আসসালামু আলাইকুম। এনটিআরসিএ সপ্তম গণবিজ্ঞপ্তি শুরু হয়েছে, আবেদন চলছে। অনেকেই ইতিমধ্যে আবেদন করেছেন, কেউ কেউ আবেদন করবেন। সেই লক্ষ্যে শূন্য পদের তালিকা যাচাই বাছাই করছেন। সপ্তম গণবিজ্ঞপ্তিতে প্রাতিষ্ঠানিক বাধা দূরীকরণের ফলে অনেক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থী আপনারা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন। প্রাতিষ্ঠানিক বাধা এটি কি? 17তম এবং 18তম নিবন্ধনে অনেক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থীর এনটিআরসি সনদে লেখা ছিল শুধু মাদ্রাসা, কারো কারো সনদে লেখা ছিল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কারো কারো সনদে লেখা ছিল স্কুল অ্যান্ড কলেজ। যেমন অনার্স বিষয়ে অনেক নিবন্ধন উত্তীর্ণ প্রার্থী যাদের পঠিত বিষয় ছিল ফিজিক্স এবং কেমিস্ট্রি, যারা আপনারা কারিগরি কলেজের বা স্কুলের ক্ষেত্রে আবেদন করেছিলেন, আপনাদের এনটিআরসি সনদে লেখা ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স অথবা কেমিস্ট্রি। সেই সনদ দিয়ে আপনারা স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে ভৌতবিজ্ঞানে আবেদন করতে পারতেন না, কিন্তু আপনার সেই সনদটি দিয়ে আপনি কারিগরি, মাদ্রাসা এবং স্কুলের ভৌতবিজ্ঞান এবং সহকারী শিক্ষক ফিজিক্স কেমিস্ট্রি পদে আবেদন করতে পারবেন। আইসিটি বিষয়ে যারা উত্তীর্ণ হয়েছিলেন অনেকের সনদে লেখা ছিল মাদ্রাসা, বিশেষ করে প্রভাষক পদের ক্ষেত্রে। সেই সনদ দিয়ে মাদ্রাসা ছাড়া জেনারেল কলেজে আপনারা আবেদন করতে পারতেন না। এখন সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনারা আপনার সেই সনদটি দিয়ে মাদ্রাসা এবং কলেজ, কারিগরি পর্যায়ে কলেজ লেভেলে যে কোনো প্রতিষ্ঠানে আপনি আইসিটি প্রভাষক পদে আবেদন করতে পারবেন। অন্যদিকে নিবন্ধন সনদে যাদের ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফিজিক্স কেমিস্ট্রি, আপনারা কলেজ পর্যায়ে ডেমনস্ট্রেটর পদে রসায়ন এবং ফিজিক্স পদে আবেদন করতে পারবেন না, কারণ যেহেতু পদের নামটি একই নয়। আপনাদের অনার্স বা ডিগ্রি পর্যায়ে পঠিত বিষয় এবং স্কুল, কলেজ, মাদ্রাসা পর্যায়ে পদের নামটি যদি একই থাকে, আপনারা আপনার নিবন্ধন সনদটি নিয়ে যে কোনো পর্যায়ে অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসায় আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। পরিশেষে সপ্তম গণবিজ্ঞপ্তিতে প্রাতিষ্ঠানিক বাধা না থাকার কারণে আপনারা অনেকেই ভালো ভালো প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন। সবার জন্য শুভকামনা।